বেপরোয়া দুর্বৃত্তরা আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর ৩ ইউনিট, জানালেন আইজিপি। দ্রুত ফল পাওয়ার আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনা প্রধানের। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচন দিয়ে সংকট সমাধানের আহ্বান। সুষ্ঠু ভোট হলে জিতবে বিএনপি, বললেন তারেক রহমান। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও ভালো করার অবকাশ রয়েছে। দ্রুতই মিলবে ফলাফল। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রেস সচিব জানান, রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ডাকাতি ছিনতাই রোধে আজই একযোগে মাঠে নামছে র্যাব, এটিইউ এবং ডিএমপি। সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই হরহামেশা ঘটছে এমন ঘটনা। এ পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও ভালো করার অবকাশ রয়েছে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। কিন্তু এখন হলো কি, যেমন আগে হতো কি, যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা, এই যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত। কিন্তু এখন হলো কি, এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোন রকম হয়ে গেছে। এ সময় উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে আইন শৃঙ্খলা তদারকি করা হবে। এই পেট্রোলটা আজকে রাতের থেকে, আজকে সন্ধ্যা থেকে আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরেই দেখবেন। এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে। সোমবার সকালে রাজশাহীতে আইজিপি জানান, ছিনতাই রোধে আজই মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর 3টি ইউনিট। আর ব্যর্থতা স্বীকার করে আইন উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টার কমতি নেই সরকারের। রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে, তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশে নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। আইজিপি আরও জানান, 3 ইউনিট মাঠে নামার পরও পরিস্থিতির উন্নতি না হলে ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বেশ কয়েকটি সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। মামলা, বাণিজ্য, হয়রানি, ধর্ষণ সহ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও জানান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। একই দাবিতে জামালপুর, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করারও নির্দেশনা দেন তিনি। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে নিজেও ফায়ারিংয়ে অংশ নেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে 33 পদাতিক ডিভিশন, দ্বিতীয় স্থান পেয়েছে 7 পদাতিক ডিভিশন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে,
আমাদের এই কাজটা করে যেতে হবে, ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। এদিকে দায়িত্ব পালনকালে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেন সেনাপ্রধান। ডিপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয়, এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ যোগাতে ফায়ারিংয়ে অংশ নেন সেনাপ্রধান। সময় সংবাদ, সাভার। চলমান সংকটে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সংস্কার নিয়ে অবান্তর আলোচনায় মূল কাজ আড়াল হয়ে যাবে বলেও জানান তিনি। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর দক্ষিণ বিএনপির সম্মেলন। জেলা সার্কিট হাউস মাঠে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। ব্যানার হাতে, স্লোগানে মিছিল নিয়ে তারা যোগ দেন কাউন্সিলে। উৎসবের নগরীতে পরিণত হয় খুলনা মহানগর। আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে অপ্রয়োজনীয় আলোচনার আড়ালে চলে যাবে সরকারের মূল কাজ। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় যাবে বলেও জানান তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এদিকে দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি। অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা সংকটের ব্যর্থতার দায় সরকারের। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই সরকার কি জেনে শুনে নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এদিকে সকালে নয়াপল্টনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, জামাত যখনই সুযোগ পেয়েছে তখনই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। সরকারে থেকে দল করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও জানান তারা। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ, এর উত্তর কি করে দেবেন? এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো জুলুম শেষ হয়নি। জামাত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের কথা জানান জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে 2014 সালে সরকার বিরোধী আন্দোলনে শহীদ বেলালের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতের আমির। পরে পথসভার বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দল 15.5 বছরে ফ্যাসিবাদ সরকারকে সরাতে না পারলেও যুব সমাজ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। দুর্নীতিমুক্ত ও সুন্দর সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান জামাত আমির। এক এক করে 11 জন শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। একজন ছাড়া বাকি 10 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন যিনি বেঁচে আছেন, তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই। তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে দেশের মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।
এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সেবা নিতে যাওয়া রোগীরা। বিক্ষোভকারীরা বলছেন, দাবি বাস্তবায়ন হওয়া না পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের। সোমবার সকালে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেন ইন্টার্নরা। জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবরে স্মারকলিপি দেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। অনতিবিলম্বে ম্যাটস ডিএমএফ যারা আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। এমবিবিএস বিডিএস ছাড়া কারোর নামের পূর্বে ডক্টর বসবে না, কোনোভাবেই না। যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। ভোগান্তি হচ্ছে, তারপরে ইন্টার্নি ডাক্তার ওনারা থাকলে সবসময় তো রোগীর দেখাশোনা করতে পারে। তারা কাজে ফেরুক, এটা আমরা চাই, তাহলে আমাদের চিকিৎসা ভালো হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরে রেললাইন অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ। সকালে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনের রেল লাইন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এই নাম পছন্দ হয়নি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। বাংলার সময় আরও থাকছে। হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়ানোর প্রতিবাদ। বগুড়ায় মহাসড়কে আলু ফেলে কৃষক ও ব্যবসায়ীদের বিক্ষোভ। অনিয়ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। সকালে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত জুলি বিশপ। সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের আরও 2 সদস্য। প্রথমে তিনি বৈঠক করেন রোহিঙ্গা নারী এবং কিশোরদের সঙ্গে। ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে ছুটে যান শিক্ষা কেন্দ্র এবং শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে। সেখানে শিক্ষা কার্যক্রম দেখার পর 1 কিলোমিটার পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখেন ক্যাম্পের পরিস্থিতি। এ সময় নানা দাবি দাওয়া তুলে ধরেন রোহিঙ্গারা। জলাবদ্ধতা নিরসনে এবার খালের মাটি উত্তোলন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে নগরীর চান্দগাঁও ওয়াদপা অফিসের সামনে ডোম খালের মাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। খালের ওপর ময়লা আবর্জনা এবং গৃহস্থলীর নানা জিনিসপত্র ফেলায় নগরবাসীকে সচেতন করেন মেয়র। জলাবদ্ধতা প্রকল্পের আওতায় 36টি খাল সংস্কার হচ্ছে, ফলে জলাবদ্ধতা নিরসনে বাকি 21টি খালের খনন এবং মাটি উত্তোলন করছে সিটি কর্পোরেশন। বগুড়ায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন 5 শতাধিক কৃষক এবং আলু ব্যবসায়ী। অযৌক্তিকভাবে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানো এবং খাজনা আদায়ের নামে চাঁদাবাজির প্রতিবাদে তাদের এই মানববন্ধন। এ সময় তারা বস্তায় বস্তায় আলু মহাসড়কে ফেলে প্রতিবাদ জানান। জেলার শাহজাহানপুর উপজেলার বগুড়া নাটোর আঞ্চলিক মহাসড়কে দুপুরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কৃষকরা জানান, সম্প্রতি উত্তরাঞ্চলের হিমাগারগুলোতে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজিতে 5 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা নির্ধারণ করা হয়। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনা প্রধানের। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা। এবং সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচন দিয়ে সংকট সমাধানের আহ্বান। সুষ্ঠু ভোট হলে জিতবে বিএনপি, বললেন তারেক রহমান। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।